মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে চীন $2 লাখ জরুরি মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শুক্রবার এক বিবৃতিতে এ সহায়তার কথা জানান। তিনি বলেন, এই অর্থ সহায়তা ইরানের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে ব্যবহারের জন্য দেয়া হচ্ছে এবং তা বিতরণ করা হবে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে। নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবেই এই সহায়তা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। চীনা মুখপাত্র বলেন, একটি স্কুলে হামলা এবং নিরাপদ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। এমন ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, চীন সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাস করে এবং সংকটের এই সময়ে ইরানের জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক সংকট নয়, বরং তা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। তাই সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানায় চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বানও জানান তিনি। এর আগে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারাহ তাইয়িবা প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ইরানের দাবি অনুযায়ী ওই হামলায় মার্কিন বাহিনী টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করে। এতে অন্তত 165 জন শিক্ষার্থী নিহত হয় বলে জানানো হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে ইরানে ব্যাপক ক্ষোভ এবং শোকের সৃষ্টি হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই ঘটনার পরবর্তী সংঘাত ও হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1300 জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 10,000-এর বেশি মানুষ। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে চীনের প্রকাশ্য মানবিক সহায়তা ও রাজনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একই সঙ্গে এটি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তাও আরও স্পষ্ট করে তুলছে। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।